কাঁঠাল খেয়ে নেওয়ার পর যে দানাটা থাকে সেই দানা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায়। সেরকমই কাঁকরোল দিয়ে কাঁঠালের দানার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর কাঁকরোল দিয়ে কাঁঠালের দানা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে যে মুখ আর বোটাটা কেটে দিয়ে গাটা একটু ছুলে নিয়ে টুকরো করে কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। কিছু কাঁঠালের দানা আমি পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে পাতলা করে কেটে নিয়েছি। আর এই যে কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর যে কাঁঠালের যে দানাগুলো এগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এখন একটু নুন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু সরষের তেল দিয়েছি। দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে হালকা একটু লালচে রং করে ভাজা করে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু 2-4 মিনিট নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে লালচে রং করে ভাজা করে নিয়েছি। নিয়ে এখন কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো যদি কচি হয় তাহলে দানা ফেলার দরকার নেই। অনেক সময় অনেক কাঁকরোলের মধ্যে একটু দানা থাকে বড় বড়, সেক্ষেত্রে দানাগুলোকে ফেলে দিতে হবে। এখন আমি কাঁকরোলগুলোকে দিয়ে একটু পেঁয়াজ রসুনের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখা আছে। 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেবো। আমি এখানে কাঁকরোলের মধ্যে কোনো আলু দেব না, আলু ছাড়াই করবো এই কাঁঠালের দানা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর যে কাঁঠালের দানাগুলোকে রেখেছিলাম সেই কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের দানাগুলোকে একটু গরম জলে 5 মিনিট মতো সিদ্ধ করে নিলে তারপরে যে লাল যে গায়ের খোসাটা আছে এটা খুব সহজে গায়ের থেকে উঠে আসে। ছুরি দিয়ে চেঁচে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়ে আর দিতে হবে। এরকমভাবে একটু সিদ্ধ করে নিলে খুব সহজে এই দানাগুলো এমনিতে খুব শক্ত সিদ্ধ হতে চায় না, তারপরে তরকারির মধ্যে দিতে হবে। এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়ে দেব। আমি একটু চেক করে নিচ্ছি এই যে কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটাকে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেব। এখন এই কাঁকরোলটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কাঁকরোল তো এমনি মাখা মাখা হয়, আর জন্য বেশি তো যেতে জল দেওয়া যায় না, অল্প একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়েছিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে করতে হবে, করলে খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে কাঁঠালের দানা আর চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের রেসিপি। এভাবে একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।